বাজে অ্যান্ড তারপরে আমরা দেখাবো এখানকার হিন্দুস্তান পার্কের ছবিটা কি লেভেল অফ ক্রাউড হয়েছে, কত দর্শনার্থী এখনো ইন করছে হিন্দুস্তান পার্কে, সেই ছবিটা একবার আপনারা দেখুন। প্রচুর মানুষ এখনো প্রতিমা দর্শন করার জন্য বা প্যান্ডেল হপিং এর জন্য বাইরে লাইন দিয়ে ওয়েট করছে এবং একটা দল ক্রাউড ভিতরে ইন করছে, সেই ছবিটা কিন্তু হিন্দুস্তান পার্কে এখন ধরা পড়ছে। এই বছর তাদের থিম, হিন্দুস্তান পার্কের যে থিম রয়েছে সেটি আমরা কথা বলে জানলাম, গল্প ঋতুর গল্প কথা। এই বছর তাদের থিম হিন্দুস্তান পার্কের সাউথ ক্যালকাটার অন্যতম বিশিষ্ট একটি পুজো, আমরা সকলে জানি। প্রত্যেক বছরের মতো এই বছরও কিন্তু হিন্দুস্তান পার্ক তাদের একেবারে অন্যতম একটি থিম নিয়ে পুজো নিয়ে চলে এসেছে আমাদের সকলের সামনে। আর আপনারা এক্সক্লুসিভ নাইট কভারেজ দেখছেন ফ্রম টিএলজে। এই মুহূর্তে টিম টিএলজে কিন্তু দাঁড়িয়ে রয়েছে সাউথ ক্যালকাটার অন্যতম বিশিষ্ট একটি পুজো হিন্দুস্তান পার্কে। আমরা আস্তে আস্তে মণ্ডপে যাব এবং এখানে প্রচুর মানুষকে আমরা পেয়েছি, দর্শনার্থীদের পেয়েছি। আমরা কথা বলে জানার চেষ্টা করব ওনাদের এক্সপিরিয়েন্স কেমন। নমস্কার আন্টি, কোথা থেকে আসছেন? আমি হাওড়া থেকে আসছি। হাওড়া থেকে আসছেন, তো হিন্দুস্তান পার্কে কি দর্শন করা হয়েছে, প্রতিমা দেখা হয়েছে? এই সবে ঢুকবো। এই সবে ঢুকবেন। তো এর আগে কতগুলো মণ্ডপ ঘোরা হলো নাকি এটাই ফার্স্ট? অনেকগুলো দেখছি, 9টা দেখা হয়ে গেছে। দেখা হয়ে গেছে। Thank you. প্রত্যেকটা সুন্দর, দারুণ দারুণ করেছে, খুব সুন্দর করেছে। আপনার নাম? শ্রীয়াদিতা ঘোষ। শ্রীয়াদিতা ঘোষ, কোথা থেকে আসছেন? আমিও হাওড়া, ওনারই নাতনি। আচ্ছা, ঠাম্মার নাতনির কম্বিনেশনে পুজোর কভারেজ একেবারে। ঠাম্মা নাতনি আরো সব পরিবারের সবাই একসাথে, মানে উইথ ফ্যামিলি বেরোনো হয়েছে একদম একদম। একেবারে কি মানে আমরা সবাই জানি শহর কলকাতা মানে একটা নাইটের একটা স্পেশালিটি আছে, তো সেটা কি এনজয় করার জন্যই উইথ ফ্যামিলি বেরোনো হলো? একদম একদম। মানে মোটামুটি প্যান্ডেল হপিং স্টার্ট হয়ে গিয়েছে না ফার্স্ট ডে আজকে? না, আমরা হ্যাঁ আজকে বেসিক্যালি ফার্স্ট ডে, বিকজ আজ থেকেই শুরু হলো, কারণ আজ থেকেই তৃতীয়া। তো 8:30টায় মোটামুটি শুরু করেছিলাম, অ্যান্ড অবভিয়াসলি অ্যাম্বিয়েন্স তো সাউথ ক্যালকাটার পুজো কিরকম লাগছে? সাউথ ক্যালকাটার হিন্দুস্তান পার্ক হিন্দুস্তান পার্ক তো এখন অব্দি ভেতরে ঢুকিনি, বাট বাইরে থেকে দেখে তো আই অ্যাম এক্সট্রিমলি। থ্যাংক ইউ সো খুব মাচ। ভালো, থ্যাংক ইউ। হ্যাঁ, তো আমরা ভিতরে আস্তে আস্তে যাব, আমরা কিছু দর্শনার্থীকে পেয়েছি, এবার আমরা ভিতরে আস্তে আস্তে ইন করছি, আমরা প্রতিমা দর্শন করব এবং অবশ্যই হিন্দুস্তান পার্কের একেবারে যে থিম গল্প ঋতুর গল্প কথা, তার পিছনে কি কারণ রয়েছে, তাদের থিমের পিছনের ভাবনা চিন্তা আমরা অবশ্যই এখানে ক্লাব মেম্বারদের সাথে কথা বলবো এবং সরাসরি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা আস্তে আস্তে একেবারে মণ্ডপের অন্দর মহলে চলে এসেছি। প্রচুর মানুষ আমরা দর্শনার্থীদের ভিতরে দেখছি, কেউ মাকে সেলফিতে বন্দি করতে ব্যস্ত, কেউ বা ফ্রেন্ডস ফ্যামিলির সাথে প্যান্ডেল হপিং নিয়ে ব্যস্ত। সত্যি বলা যায় শহর তিলোত্তমা একেবারে সেজে উঠেছে আর সাথে দর্শনার্থীরা মেতে উঠেছে। এই মুহূর্তে দি টিম লোকাল জার্নালিস্ট কিন্তু দাঁড়িয়ে রয়েছে হিন্দুস্তান পার্কে এবং এই বছর তাদের যে থিম রয়েছে গল্প ঋতুর গল্প কথা। এই থিমের পিছনে অবভিয়াসলি কি রিজন রয়েছে আমরা জানবো, ক্লাব কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলবো এবং আস্তে আস্তে আমরা ভিতরে ইন করছি। সামনে দেখতে পাচ্ছি প্রচুর দর্শনার্থী রয়েছে। আর একবার জানিয়ে রাখি, এক্সক্লুসিভ নাইট কভারেজ আপনারা দেখছেন ফ্রম টিএলজে। এই মুহূর্তে টিম দ্য লোকাল জার্নালিস্ট দাঁড়িয়ে রয়েছে হিন্দুস্তান পার্কে, সরাসরি সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আস্তে আস্তে প্রতিমা দর্শন করব এবং একেবারে অন্দর মহলে চলে এসেছি আমরা। হিন্দুস্তান ক্লাবে হিন্দুস্তান পার্কের ভিতরের একেবারে অন্দর মহলের ছবিটা দেখছেন। একেবারে মাতৃ প্রতিমার সামনে চলে এসেছি আমরা। আরো একবার সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। এই মুহূর্তে হিন্দুস্তান পার্কে দাঁড়িয়ে রয়েছি আমরা। সত্যি অসাধারণ মনোমুগ্ধকর একটা পরিবেশ আমরা ভিতরে দেখতে পেলাম এসে। মায়ের মাতৃ প্রতিমার একেবারে সামনে রয়েছি, পিছনে প্রচুর দর্শনার্থী রয়েছে। আমি একবার রিকোয়েস্ট করবো আপনাদের দেখাতে, যারা এখন ইন করছেন ঘড়িতে একেবারে রাত্রি 1:30টা বাজে এবং তারপরে মানুষের মধ্যে যে ক্রেজ প্যান্ডেল হপিং এর সেটা কিন্তু একেবারে তৃতীয়া থেকেই পরিলক্ষিত হচ্ছে। আজকে অফিসিয়ালি তৃতীয়া, আর তৃতীয়াতেই কিন্তু সত্যিই বলা চলে শহর তিলোত্তমা একেবারে সেজে উঠেছে আর সাথে কিন্তু প্রচুর দর্শনার্থী আমরা দেখতে পাচ্ছি।
আসছি কেষ্টপুরের ওপরে বাগুইহাটি থেকে আসছি। আচ্ছা কিরকম লাগলো হিন্দুস্তান পার্কের মানে এবারে আমরা তো প্রতি বছরই তাকিয়ে থাকি, বছরে একবারই মায়ের আরাধনায় আমরা সবাই ব্যস্ত থাকি। তবু আমরা জানি যে পূর্বের অভিজ্ঞতা থেকে নর্মালি অষ্টমী নবমীর দিকে প্রচণ্ড হারে ভিড় হয়, ছোট বাচ্চাকে নিয়ে আসাটা খুব কষ্টকর হয়ে পড়ে। তাই আমরা আজকে তৃতীয়াতে বেরিয়েছি, দেখা যাক, খুব ভালো লাগছে। এই হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। Thank you. তো দেখলাম প্রচুর মানুষ কিন্তু নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে এনজয় করার জন্য রীতিমতো নাইট প্যান্ডেল হপিং এ বেরিয়ে পড়েছেন, সেই ছবিটা কিন্তু হিন্দুস্তান পার্কে ধরা পড়ছে, আমরা দেখতে পেলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম এক্সক্লুসিভলি আরো কোনো একটা প্যানেলের সাথে ফিরে আসবো। টিল দেন স্টে টিউনড উইথ টিম লোকাল জার্নালিস্ট। থ্যাংক ইউ।